Islamic Studio, like, comment and subscribe. সর্বপ্রথম আল্লাহ তার রাসূলকে যেটা দিবেন ওই আয়াতের অনেক লম্বা তাফসীর, যেখানে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনার রব আপনাকে অনেক কিছু দিবেন, এমন বহু কিছু দিবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আখিরাতে আল্লাহ তার রাসূলকে কি দিবেন, তার ভিতরে এক নম্বরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কবর ফেটে যাবে, প্রিয় রাসূলকে কবর থেকে যেদিন উত্থিত করা হবে, রাসূলকে যেদিন হাশরের ময়দানে তোলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও ফেরেশতারা আমার রাহমাতুল লিল আলামিনকে তোমরা জান্নাতি লেবাস পরিয়ে দাও, জান্নাতি লেবাস পরিয়ে তবেই আমার রাসূলকে হাশরের ময়দানে ওঠাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে উত্থিত করা হবে জান্নাতি লেবাস পরিয়ে। হাশরের ময়দানে যখন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, যেমনটা আমরা হাদিস থেকে জানতে পারি, ইহশারুন নাসু হুফাতান উরাতান গুরলান, প্রিয় নবী আমার জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम হাশরবাসীকে হাশর করাবেন হুফাতান খালি পায়ে, উরাতান নগ্ন দেখে, মানে কারোর পায়ে কোনো জুতাও থাকবে না, কারোর পরনে কোনো জামা কাপড়ও থাকবে না। ঠিক ওই কঠিন দিনে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ জান্নাতি লেবাস পরিয়ে তবেই কবর থেকে ওঠাবেন। যদিও অন্য হাদিসের বর্ণনায় এসেছে ওয়া আউয়ালু মান ইউকসা ইব্রাহিম ও কামা ক্বালা আলাইহিস সালাম, নবী আমার জানিয়েছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হয়েছিল, তখন ইব্রাহিম নবীর পরনের কাপড় খুলে নেওয়া হয়েছিল এবং ওই অবস্থায় ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। যে কারণে হাশরের ময়দানে সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন জাতির পিতা, জাতির জনক হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকটু মন খুলে বলেন, ইব্রাহিম নবীকে সর্বপ্রথম পোশাক পরানো হবে। এটা যদিও রাসূলের ভাষা, কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পোশাক পরানো হবে হাশরের ময়দানে নয়, কবর থেকেই জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক পরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে হাশরের ময়দানে ওঠাবেন। এরপরে আল্লাহ তার রাসূলকে বলবেন, নবী জান্নাত উদ্বোধন করে আসুন, একটু বাদী বিচার শুরু হবে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিবাবাল জান্নাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাতের দরজায় যাব। ফাস্তাফতিহু ফায়াকুলুল খাসিনু মান আনতা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমি জান্নাতের দরজায় যাব, জান্নাতের শিকল নাড়া দেব। ফায়াকুলুল খাসিন মান আনতা, প্রিয় রাসূল জানিয়েছেন জান্নাতের দ্বাররক্ষীর রিদওয়ান ফেরেশতা আমায় ডাক দিয়ে বলবেন, কে আপনি? জান্নাতের দরজার শিকল নাড়ছেন, জান্নাতের দরজা খুলে দিতে বলছেন। নবী আমার জানিয়ে দিয়েছেন আমি জান্নাতের দরজায় চলে যাব, জান্নাতের দরজায় যে বলবো, রিদওয়ান জান্নাতের দরজাটা ওপেন করে দাও, হে জান্নাতের সিকিউরিটি জান্নাতের দরজাটা ওপেন করে দাও। জান্নাতের সিকিউরিটি আমায় বলবেন, মান আনতা, কে আপনি? ফাকুলু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়েছেন আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলবো, আমি আর অন্য কেউ নই, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জান্নাতের দ্বাররক্ষী রিদওয়ান আমায় বলবেন, ইয়াকুলু বিকা উমিরতু আল্লাহ আদখুলা লিআহাদিন ক্বাবলা ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার জানিয়ে দিয়েছেন জান্নাতের রিদওয়ান আমায় ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হুজুর আল্লাহ জান্নাত বানিয়েছেন, আমাকে জান্নাতের সিকিউরিটি বানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। আর আল্লাহ তাআলা আমায় এটাও বলে দিয়েছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যতক্ষণ আপনি না আসবেন ততক্ষণ আমি যেন কারোর জন্য আল্লাহর দয়ার জান্নাতের দরওয়াজাটা ওপেন না করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ প্রথমবার আল্লাহর দয়ার জান্নাতের দরজা ওপেন করা হলো। হুজুর আপনি জান্নাতের ভিতরে ঢুকুন, জান্নাতের ভিতরে প্রবেশ করুন। জান্নাতের ভিতরে প্রবেশ করে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতটা উদ্বোধন করে যান। নবী জানিয়ে দিয়েছেন, একদিকে আমি জান্নাতি পোশাক পরিধান করে উঠব, অন্যদিকে আমি জান্নাত উদ্বোধন করব, এরপরে আবার আমি কামব্যাক করব। আমি যখন কামব্যাক করব ফিরে আসব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে লেবাবুল হামদ নামীয় যে পতাকাটা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পতাকাটা আমার হাতেই তুলে দেবেন। হাদিসের বর্ণনা এসেছে, প্রিয় নবী জানিয়েছেন অবিয়াদি লিওয়াউল হামদি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন প্রশংসার পতাকাটা আল্লাহ সেদিন আমার হাতেই তুলে দেবেন। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমার পতাকার তলে তামাম দুনিয়ার নবী রাসূলরা পর্যন্ত এসে দাঁড়িয়ে যাবে। তামাম দুনিয়ার আম্বিয়ায়ে কেরাম তারাও আমার পতাকার তলে জায়গা নেবে। এরপরে আল্লাহ তার রাসূলকে যেটা দিবেন মাকামে মাহমুদ। ও ভাইরা আমার মনে রাখুন, আমি আগেই আয়াত পড়ে শোনাচ্ছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মহান আল্লাহ জানিয়েছেন নবী আপনি তাহাজ্জুদ আদায় করুন। ও নবী আপনি তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যান। রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যাওয়ার পর আপনি সালাতুত তাহাজ্জুদ আদায় করুন। নবী জানো বললেন আল্লাহ আপনার নির্দেশ আমার জন্য শিরোধার্য। ও রব্বুল আলামিন আল্লাহ তাহাজ্জুদ আদায়ের বিনিময়ে আপনি আমায় কি দিবেন আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী আপনি তাহাজ্জুদ আদায় করলে আমি আল্লাহ তাআলা মাকামে মাহমুদ আপনার নসিবে কবুল করে নিব। নবী আমার হাসরের ময়দানে উঠবেন জান্নাতি লেবাস পরিহিত অবস্থায়, জান্নাত উদ্বোধন করবেন, হাসরের ময়দানে কামব্যাক করবেন। আল্লাহ তাআলা লেবাউল হামদ নামীয় প্রশংসার পতাকাটা প্রিয় রাসূলের হাতে উঠিয়ে দেবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই পতাকাটা জায়গা পাবে। ওই পতাকার তলে তামাম দুনিয়ার আম্বিয়ায়ে কেরাম সবাই এসে দাঁড়িয়ে যাবে। ও ভাইরা আমার মনে রাখুন, এরপরে আল্লাহ তার প্রিয় রাসূলকে মাকামে মাহমুদ দেবেন। নবীকে আল্লাহ আর কি দিবেন আমি আপনাকে শুধু ওই আয়াতের সারমর্মগুলো শোনাচ্ছি। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী দুনিয়ায় আপনাকে যা দিলাম তো দিলাম, আখিরাতে এমন বহু কিছু দিব যাতে আপনি খুশি, যাতে আপনি রাজি, যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। মহান আল্লাহ তার রাসূলকে আর কি দিবেন? আল্লাহ তাআলা জানিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী সুতরাং আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কাউসার দিবেন। হাদিস শরীফের বয়ানে এসেছে প্রিয় রাসূল জানিয়েছেন ওয়াউতিতুল কাউসার, আমাকে আল্লাহ কাউসার দান করেছেন। তার মানে হাসরের ময়দানে আল্লাহ আমাকে হাউজে কাউসার নসিব করবেন। যদিও হাউজে কাউসারের বর্ণনা অনেক লম্বা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে আল্লাহ যে হাউসটা দান করবেন, জান্নাতের এক নদী রয়েছে, যে মানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে মেরাজে গেলেন, মেরাজে যে রাসূলুল্লাহ যখন জান্নাত পরিভ্রমণ করছিলেন, পরিভ্রমণ করতে করতে কোন এক সুন্দর থেকে অতি সুন্দর নদীর কিনারায় রাসূলুল্লাহ এলেন। আল্লাহ পাকের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নদীর দুই কিনারা দুই পার দেখে আশ্চর্য হয়ে গেলেন, দুই ধার দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন। ফেরেশতা জিবরিলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাকের নবী বললেন, ও ভাই জিবরাইল এটা কি? ফেরেশতা জিবরাইল বললেন, হাদাল কাউসারুল্লাযী আতাক রব্বুক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটা হলো সেই কাউসার যে কাউসার আপনার রব আপনাকে নসিব করেছে। হাজিরিন মজলিস মনে রাখুন, কিন্তু প্রিয় নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, হাসরের ময়দানে থাকবে একটা হাউস। হাসরের ময়দানটা হবে, হাসরের ময়দান তো হবে শাম দেশের ময়দান। বর্তমান যেটাকে আমরা শাম দেশ কিংবা সিরিয়া বলি, ওইটাই তো হবে হাসরের ময়দান। কাউসার নামের নদী তো জান্নাতে, তাহলে উম্মত ও নদীর পানি পান করবে কেমনে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, জান্নাতের ওই কাউসার নামীয় নদী থেকে আল্লাহ হাসরের ময়দানে আমার যে হাউসটা দান করবেন, ওই হাউসে দুইটি নালা নেমে আসবে। একটা নালা হবে সোনার, আর একটা নালা হবে রূপার। এই দুটা নালা দিয়ে কাউসার নামের পানি আমার হাউসে নেমে আসবে। আর আমার উম্মত যারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত দিগকে আমি নবী কাউসারের পানি পান করাবো। আমি আপনাকে বোঝাতে চাইছি, আখিরাতে আল্লাহ তার রাসূলকে কি দিবেন। এক নম্বরে বলেছি নবীকে জান্নাতি পোশাক পরিয়ে ওঠানো হবে। দুই নম্বরে আপনাকে বলেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জান্নাত উদ্বোধন করানো হবে। তিন নম্বরে বলেছি লেবাবুল হাম নামীয় প্রশংসার একটাই পতাকা, সেটাও আমাদের রাসূলের হাতে থাকবে। চার নম্বরে বলেছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দিবেন। পাঁচ নম্বরে বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন। ও ভাইরা আমার মনে রাখুন, ছয় নম্বরে এবার বলছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরো যেটা দান করবেন, নবী নিজেই জানিয়েছেন, ওয়া উতিতুস শাফা, আল্লাহ আমাকে শাফাতের অধিকার দান করেছেন। সব নবীরা যেদিন বলবে লাস্তু হুনাকুম, আদম আলাইহিস সালাম যেদিন বলবেন, নবী আদম আলাইহিস সালাম যেদিন বলবেন লাস্তু হুনাকুম, ও হাসরবাসীরা চলে যাও, পারবো না, আমি পারবো না, আমি আল্লাহ নবী আদম পারবো না, তোমরা চলে যাও। ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম, তোমরা নূহ নবীর দরবারে চলে যাও। রাহমাতুল লিল আলামিন জানিয়েছে, মানে সমস্ত হাসরবাসীরা হযরত নবী নূহের দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ নবী নূহ বলবেন লাস্তু হুনাকুম, আমিও এখানে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাম, যাও তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ইব্রাহিম নবীর কাছে যে হাসরবাসীরা বলবেন ইসফালানা ইলা রাব্বিক, ইসফালানা ইলা রাব্বিক, হে আল্লাহ নবী ইব্রাহিম আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ নবী ইব্রাহিম বলবেন পারবো না। ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাম, মূসা নবীর কাছে চলে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। নবী মূসা আলাইহিস সালামের কাছে তামাম হাসরের ময়দানের মানুষেরা যখন সুপারিশ চাইতে যাবে, হযরত নবী মূসা আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাকুম, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তামাম হাসরবাসীদেরকে পাঠিয়ে দেবেন ইযহাবু ইলা ঈসা রূহিল্লাহ আলাইহিস সালাম, তোমরা ঈসা নবীর দরবারে চলে যাও। নবী ঈসা বলবেন লাস্তু হুনাকুম, আমিও পারবো না। দুনিয়ার মানুষ আমাকে আল্লাহর বেটা, আমার মাকে আল্লাহর
আমার বিবি বলে মনে করেছে। জানি না আল্লাহ আমার প্রতি কি ব্যবহার করবেন। তোমরা বরং ইদাহাবু ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযলিমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে যাও। হাসরের ময়দানের মানুষেরা রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাবে। ইসমালানা ইলা রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম নবী আমাদের তাড়িয়ে দিয়েছেন, নূহ নবী তাড়িয়ে দিয়েছেন, হুজুর ইব্রাহিম নবী তাড়িয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ মূসা নবী, ঈসা নবী, तमाम দুনিয়ার নবী রাসূলরা সবাই আমাদের তাড়িয়ে দিয়েছেন। সুপারিশ করার জন্য, শাফাআতের জন্য কেউ রাজি হননি। ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ না করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হুজুর আপনি আমাদের জন্য একটু সুপারিশের ব্যবস্থা করুন। নবী আমার জানিয়েছেন আমি সেদিন দেখব আমার আল্লাহ প্রচন্ড রাগান্বিত। আল্লাহ রাগ কিছুটা হালকা করবার জন্য আমি সাজদায় পড়ে যাব। সাজদায় যে আমি কাঁদতে থাকবো, চোখের পানি ফেলতে থাকবো, শুধু আমার মুখে একটাই শব্দ থাকবে, উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মাত আমার উম্মাত আমার উম্মাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যতক্ষণ সাজদায় পড়ে থাকবেন, যতক্ষণ আল্লাহ চাইবেন, এরপরে আল্লাহ পাক আমাদের নবীকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার নবী মাথা তুলুন, মাথা উত্তোলন করুন। সালতুদা, আপনি আর কাঁদবেন না, আপনি আর চোখের পানি ফেলবেন না নবী। সালতুদা, আপনি যা চাইবেন দিব। ওয়াসফাতু সাফা, যার জন্য সুপারিশ করবেন আজকে আপনার সুপারিশই আমার শাহী দরবারে মঞ্জুর হয়ে যাবে। আমি আপনাকে শুধু বলে বোঝাতে চাইছি কি কি দিবেন আল্লাহ তার রাসূলকে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতি লেবাস পরিয়ে ওঠাবেন। 2 নম্বরে জান্নাত উদ্বোধন করাবেন। 3 নম্বরে আল্লাহ লেওয়াউল হামনামের পতাকাটা তার হাতেই দিবেন। 4 নম্বরে মাকামে মাহমুদ দিবেন। 5 নম্বরে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ কাউসার দান করবেন। 6 নম্বরে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ শাফাআত করবার অধিকার দান করবেন, সুপারিশ করবার অধিকার দান করবেন। নবী আমার একবার নয় 3 বার সুপারিশ করবেন। 3য়বার সুপারিশ করার পরেও বুখারী শরীফের হাদিসে এসেছে নবী আমার দেখবেন তখনও রাসূলুল্লাহর প্রচুর পরিমাণ উম্মত জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। নবী আমার বলবেন আল্লাহ অনেক কিছু আপনি দিয়েছেন, ও রব্বুল আলামিন বেহেশতি পোশাক পরে আমাকে উঠিয়েছেন, ও রব্বুল আলামিন আপনি আমার দিয়ে জান্নাতটা উদ্বোধন করিয়েছেন, আপনি আমাকে কাউসার দিয়েছেন, শাফাআতের অধিকার আমাকেই দিয়েছেন, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমায় মাকামে মাহমুদ দিয়েছেন, আমাকে আপনি হাউজে কাউসার দিয়েছেন আল্লাহ তাআলা। তবে আপনি আমায় বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি বলেছিলেন নবী, ও নবী আপনি রব্বুল আলামিন আপনি আমায় বলেছিলেন ও নবী আমি আল্লাহ তথা আপনার রব আপনার এমন কিছু দান করবেন যাতে আপনি খুশি হয়ে যাবেন। ও রব্বুল আলামিন অনেক কিছু দিয়েছেন আল্লাহ, আমি তো নবী তো এখনো সন্তুষ্ট হতে পারিনি, আমি নবী এখনো খুশি হইনি। আমার আল্লাহ বলবেন নবী কি কি দিলে আপনি সন্তুষ্ট হবেন? নবী বলবেন ইদাল্লাহ আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, ও রব্বুল আলামিন আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে আমি নবী ততক্ষণ সন্তুষ্ট হব না। ব্যবহার হয়। আর দুহা শব্দের অর্থ হলো
চড়তি দিনের আলো সূর্য উদয় হওয়ার পরে আলো বা বেলা আস্তে আস্তে চড়ে, মানে বাড়ে। তো ঠিক বেলা যখন বাড়তে থাকে আল্লাহ ওই সময়টার কসম করেছেন। এরপরে বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, পরেই বললেন আর রাতের কসম, যখন রাত গভীর হয়। তাহলে দিনের কসম, দিন যখন বাড়তে থাকে, বা দিনের আলোর কসম, আলো যখন বৃদ্ধি হতে থাকে। পরেই বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম, রাতের শপথ, রাত যখন গভীর হয়। এই দুটো জিনিসের কসম করার পরই আল্লাহ বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুক, বললেন আপনার রব আপনাকে বর্জন করেননি, ছেড়ে দেননি, তাড়িয়ে দেননি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। এন তো আমি তাফসীর কিছু বলিনি, শুধু বাংলা অনুবাদটা আপনাদের ফার্স্ট টাইম বোঝানোর চেষ্টা করছি। এই দুটি জিনিসের কসম করার পরে আল্লাহ তার রাসূলকে বললেন মা ওয়াদ্দাআকা, আপনার রব আপনাকে বর্জন করেননি, তাড়িয়ে দেননি, আপনার রব আপনাকে দূরে সরিয়ে দেননি। ওমা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেও যাননি। কেন সূরা দুহা আল্লাহ নাযিল করলেন, আর কেনই বা আল্লাহ তার রাসূলকে ডেকে এই কথাগুলো শোনালেন? প্রথম তাফসীর, তাফসীরকারকদের অনেকগুলি মতামত এখানে। প্রথম বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু লোক রাসূল পাকের দরবারে এসে রাসূলকে বেশ কতকগুলি প্রশ্ন করল। সেই প্রশ্নগুলির ভিতরে একটা প্রশ্ন ছিল আসহাবে কাহাফের সম্পর্কে, আর একটা প্রশ্ন ছিল বাদশাহ সেকেন্দার যুলকারনাইন সম্পর্কে, আর একটা প্রশ্ন ছিল রূহ সম্পর্কে। তিনটি প্রশ্ন তারা রাসূলুল্লাহকে করলো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিন প্রশ্নের কোনো জবাব না দিয়ে বললেন তোমরা কালকে এসো, আমি জবাব দেব। মগর রাসূলুল্লাহ সেখানে ইনশাআল্লাহ বলেননি। প্রশ্নগুলো শুনলেন, বুঝলেন, কোনো অ্যান্সার না দিয়ে রাসূলুল্লাহ বললেন কালকে এসো, জবাবটা কালকে দেব। ইনশাআল্লাহ বলেননি, ইস্তেসনা করেননি। আল্লাহ পাকের রাসূলের উপরে ওহী বন্ধ হয়ে গেল। সাময়িকের জন্য ওহী বন্ধ হয়ে গেল।
মুফাসসিরদের একটা অংশ ওই আয়াতের তাফসীর লিখতে যে তারা লিখেছেন নবীর এই ওহী বন্ধের ধারাবাহিকতা চলতে থাকলো 15 দিন, কেউ কেউ বলেছেন 25 দিন, আবার কোন কোন মুফাসসিরদের কওল অনুযায়ী আল্লাহ পাকের রাসূলের উপরে 40 দিন ব্যাপী ওহীর ধারাবাহিকতা বন্ধ থাকলো। পনেরো দিন হোক, 10 দিনের বেশি হোক, 15 দিনের বেশি হোক, আর 40 দিন হোক, ঠিক ওহীর এই ধারাবাহিকতার বহাল না থাকবার কারণে ওরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেনস্টে একটা রটনা রটিয়ে দিলে। পরের দিন সকালে তো ওরা রাসূলের কাছে এলো, এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3টি প্রশ্ন করেছিলাম, আজকে জবাব দেওয়ার কথা, আপনি জবাব দেন। আল্লাহ পাকের রাসূল কোনো অ্যানসার করলেন না, রাসূল কোনো অ্যানসার করতে পারলেন না, কারণ আল্লাহ না তাকে রূহ সম্বন্ধে কিছু জানিয়েছেন, না তাকে আসহাবে কাহাফ সম্বন্ধে কিছু জানিয়েছেন, আর না তখনও রাসূলুল্লাহকে মহান আল্লাহ না তিনি তাকে বাদশাহ সেকেন্দার যুলকারনাইন সম্বন্ধে কিছু জানিয়েছেন, বরং রাসূলের উপরে ধারাবাহিকভাবে 15 দিন, 25 দিন কিংবা 40 দিন যেটাই হোক, এই যে ওহীর ধারাবাহিকতা বন্ধ থাকলো, ওই সুযোগ নিয়ে ধর্মহারার দল রাসূলের এগেনস্টে একটা দুর্নাম রটিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছেন। নাউজুবিল্লাহ বলুন, একটু জোর করে বলেন। 40 দিন পরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করলেন। সূরা দুহা নাযিল করে বললেন, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে তিনি দিনের আলোর কসম করলেন, অন্যদিকে রাতের আধারের কসম করে আল্লাহ বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলছি, আপনার রব কখনোই আপনাকে ভুলে যেতে পারেন না। ওরা অপপ্রচার করলো আর আপনি ভেঙে পড়লেন। ওরা আপনার নামে রটনা রটালো আর আপনি মুচড়ে পড়লেন। ওরা আপনার নামে দুর্নাম করে বেড়ালো, আপনি তা বিশ্বাস করে নিলেন। আমি আল্লাহ তো আপনার উপরে 40 দিন ওহী বন্ধ রেখেছি, অথবা 15 দিন কিংবা 25 দিন ওহী বন্ধ রেখেছি। আপনি যেদিন ওদেরকে ওই 3টি প্রশ্নের জবাব দানের আশ্বাস দিয়েছিলেন, সেদিন তো আপনি ইনশাআল্লাহ বলেননি। এরপরে আপনি কখনোই বলবেন না ইন্নী ফাইলুন যালিকা গাদা, আমি আগামীকাল কিছু করব, এইভাবে আপনি বলবেন না। বরং যদি এই জাতীয় কথা বলতে হয় তো ওই কথাটার সাথে আপনি সংযুক্ত করুন ইনশাআল্লাহ। আপনি আল্লাহর ইচ্ছাকে সংযুক্ত না করার কারণে 25, 15 অথবা 40 দিন ব্যাপী আমি ওহীর এই ধারাবাহিকতাকে বন্ধ রেখেছিলাম। এর মানে এইটা নয় আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি, বরং আমি ঘোষণা দিচ্ছি, আমি 40 দিনের আলোর কসম করে বলছি, রাতের মানে গভীর রাতের অন্ধকারের শপথ করে বলছি, মা
বাড়িয়েও দেননি, আপনার কথা ভুলেও যাননি। ওটা একটা তাফসীর। ঘুম ঘুম পাচ্ছে নাকি আপনাদের? মোটামুটি সতেজ আছেন তো? একটা তাফসীর বলেছি, ও দ্বিতীয় তাফসীর। এ পর্যন্ত হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু পরের তাফসীরটা করেছেন ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি দুনিয়া বরেণ্য এক মুফাসসির। তিনি লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহকে কিছু আঙ্গুরের তোড়া হাদিয়া দিলেন। শুনছেন নাকি? কি হাদিয়া দিলেন? কে দিলেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের বিখ্যাত সাহাবী, এবং শুধু বিখ্যাত না, খুব ধনী সাহাবী। তবে তার ধন ইসলাম ধ্বংসের জন্য ব্যবহার হয়নি, তার ধন, তার সম্পদ ব্যবহৃত হয়েছে ইসলামকে জিন্দা করবার জন্য। আর একটু মন খুলে বলেন, রাসূলুল্লাহ যা হাদিয়া পেতেন সব হাদিয়া রাসূলুল্লাহ নিজের কাজে লাগাতেন না। আরে বাবা, এখান থেকে বাস্তব কিছু চিত্র তুলে ধরলে অনেক কথাই বলা যাবে। আজকের ওলামা সমাজ যা হাদিয়া পায় সব ব্যক্তি স্বার্থে কাজে লাগে। হ্যাঁ না বলবেন তো? কি স্বার্থে কাজে লাগে বলেছি বলেন? ব্যক্তি স্বার্থে। যা হাদিয়া পায় তার অধিকাংশটাই বা পুরোটাই ব্যক্তি স্বার্থে কাজে লাগে। এটা তো সহজ কথা। একটা জলসায় এলে 2000 টাকা নজরানা কম দিলে যদি সে 2000 টাকা চেয়ে নেয়, বাবা টাকা কম দিওনি, অথবা 20,000 টাকা কন্ট্রাক্ট ছিল, 20,000 টাকা দেওয়া হয়নি, 2000 টাকা কম দেওয়া হয়েছে, টাকা ছুঁড়ে ফেলে দিলে, বা বলে গেল 2000 কম দিলে কিয়ামতের দিন বুঝে নেব। এ জাতের লোক যারা, তারা তাদের প্রাপ্ত হাদিয়া থেকে কিছু দান ধ্যান করবে, জাতির জন্য কাজে লাগাবে, এটা বিশ্বাস হয়? আর যা বলবেন হ্যাঁ না জোর করে বলেন, বিশ্বাস হয়? বিশ্বাস হওয়ার মতো কথা নয়, বিশ্বাসযোগ্য কথা নয়। কিন্তু আল্লাহ পাকের রাসূল যা হাদিয়া পেতেন, হাদিয়ার একটা অংশ রাসূলুল্লাহ ব্যক্তি স্বার্থে বলি, পারিবারিক স্বার্থে বলি কাজে লাগাতেন, আর হাদিয়ার বিরাট একটা অংশ রাসূলুল্লাহ আবার গরিবের মাঝে বন্টন করে দিতেন। মন খুলে বলেন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুরের কতকগুলি তোড়া রাসূলুল্লাহকে হাদিয়া দিলেন, আর রাসূলুল্লাহ সেটা গরিবের মাঝে বন্টন করে দিলেন। তদানীন্তন আরবে আঙ্গুর মানে মূল্যবান ফল, যে গরিব ওই ফলটা পেল সে আবার বাজারে তুলে বিক্রি করে দিল। হযরত ওসমান গনি বাজার থেকে ওই ফল আবার কিনে নিলেন। সুবহানাল্লাহ। আবার কিনে আবার রাসূলের দরবারে হাদিয়া পাঠিয়ে দিলেন।
আল্লাহ পাকের রাসূল ওগুলো আবারও গরিবকে দিলেন, গরিব আবার বাজারে বিক্রি করলো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পকেটের টাকা দিয়ে আবারও বাজার থেকে ক্রয় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া করতে এলো। একটু মন খুলে বলেন, কবার? জোর করে বলেন। 3 বার। তো রাসূল শেষবেলা ওসমানকে একটা কথা বললেন আসাইলুন আনতা ইয়া ফুলা। নবী বললেন, হে অমুক, তুমি ভিখারি? এরপরেই বললেন আম তাজিরুন, নাকি তুমি কোনো ব্যবসায়ী? শুধু ওইটুকু কথা বললেন, ব্যাস রাসূলের উপরে ওহী বন্ধ হয়ে গেল। এবং এই ওহী বন্ধের পিরিয়ড হতে পারে 15, হতে পারে 25, হতে পারে 40 দিন। সর্বোচ্চ 40 দিন পর্যন্ত রাসূলের উপরে ওহী বন্ধ থাকলো। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ধর্মহারা, অবিশ্বাসীরা, রটনাকারীরা, দুর্নামকারীরা দুর্নাম রটিয়ে দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, তার আল্লাহ তাকে ভুলে গেছেন। যদি আল্লাহ পাকের রাসূল হযরত ওসমান গনিকে ওই কথাগুলোকে রাগান্বিত অবস্থায় বলেননি, আল্লাহ পাকের নবী তাকে বলেছিলেন, তুমি কি একজন ভিখারি নাকি তুমি একজন ব্যবসায়ী? বারবার মাল কিনছো, বারবার রাসূলুল্লাহর দরবারে এসে হাদিয়া করছো। আল্লাহ পাকের নবী কথাগুলো রাগান্বিত অবস্থায় বলেননি, বরং অত্যন্ত বিনম্রতা, কোমলতার সাথেই বলেছিলেন। এরপরেও নবীর উপরে ওহীর দরজা বন্ধ হলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ওহী বন্ধের পিরিয়ড হতে পারে 40 দিন পর্যন্ত ধারাবাহিক হলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর দুশমন যারা, ওরাই तमाम দেশে রটনা রটিয়ে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে ভুলে গেছেন, মুহাম্মাদের রব তাকে ভুলে গেছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুদ দুহা নাযিল করে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই দুটি জিনিসের কসম করে আল্লাহ বললেন, না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওরা আপনার নামে দুর্নাম রটাতে পারে, ওরা আপনার নামে অপবাদ রটাতে পারে, ওরা আপনার নামে অপপ্রচার চালাতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলছি নবী, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বর্জন করিনি, ওয়া মা ক্বালা, আর আমি আল্লাহ তো আপনাকে ভুলেও যাইনি। খুব মন দিয়ে শুনতে হবে। কোন এক যুদ্ধে রাসূলের একটা আঙ্গুলের উপরে পাথর পড়ে, পাথর পড়ে আঙ্গুলটা খুব রক্তাক্ত হয়ে যায়। এ কথা হাদিসে এসেছে। সূরা দোহার আলোচনা করতে যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস এনেছেন। তো রাসূলের একটা আঙ্গুল খুব রক্তাক্ত হয়। এই ঘটনায় রাসূল 2-3 দিন রাত্রে 2 থেকে 3 দিন খুব বেশি হলে তাহাজ্জুদের নামাজে রাসূল উঠতে পারেননি।
রাসূল তো প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন। কোরআন বলেছে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আল্লাহ বলেন ও নবী, রাতের কিছু অংশ পেরিয়ে যাবার পর আপনি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি তাহাজ্জুদে দাঁড়ান, আপনি তাহাজ্জুদ আদায় করুন। নাফিলাতান লাক, নাফিলাতাল লাক আই ফারদাল লাক। এই সালাতুত তাহাজ্জুদ আপনার জন্য অপরিহার্য। কিন্তু এই আঙ্গুলে খুব চোট পাবার কারণে আর এই আঙ্গুল রক্তাক্ত হয়ে যাবার কারণে রাসূল 2-3 রাত উঠতে পারেননি তাহাজ্জুদে। এই খবরটা চাউর হয়, এই খবরটার বাইরে প্রকাশ হয়ে যায়। উম্মে জামিল সারা জীবন রাসূলের দুশমনি করেছে। সে যখন এই আওয়াজটা শুনতে পেল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 রাত উঠতে পারেননি, তো তখন উম্মে জামিল এই অপপ্রচারটা শুরু করে দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে শয়তানটা আসতো সেই শয়তানটা আসা বন্ধ করে দিয়েছে। একটু জোর করে বলেন। ঠিক ভাষাটা এইরকম। উম্মে জামিল পুরো এলাকা জুড়ে এই অপপ্রচারটা চালিয়ে দিল। এই অপপ্রচার বহু মানুষ বিশ্বাসও করে ফেলল। আর ঠিক ওই একই পিরিয়ডে আল্লাহ পাকের রাসূলের কাছে কোনো ওহী নাযিল হচ্ছিল না। ওহীর বাহক ফেরেশতা হলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। ওই একই পিরিয়ডে জিবরাইল রাসূলের কাছে ওহী নিয়ে অবতরণও করছিলেন না। ফেরেশতা জিবরিল রাসূলের কাছে আগমনও করছিলেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিকে ওহী অবতরণ বন্ধ, জিবরাইলের আগমন বন্ধ, অন্যদিকে উম্মে জামিল রাসূলের নামে ওই অপপ্রচার চালাচ্ছে। ঠিক 15 দিন কিংবা 25 দিন অথবা 40 দিন পর তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা দোহা নাযিল করলেন। পূর্বোক্ত ওই দুটো বিষয়ের কসম করে আল্লাহ বললেন মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মহান আল্লাহ বললেন ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওরা আপনার নামে অপপ্রচার চালাতে পারে, ওরা আপনার নামে দুর্নাম রটাতে পারে, ওরা আপনার নামে বদনাম রটাতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি না 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 না, আমি আল্লাহ তো আপনাকে ভুলেও যাইনি। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমত থেকে তো আপনাকে তাড়িয়েও দেইনি। ঠিক পরের আয়াতে মহান আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আপনার জন্য তো দুনিয়ার তুলনায় পরকালটাই ভালো। আর একটু মন খুলে বলেন, এ কথা বুঝতে পারেননি? কি বুঝতে পারেননি? এটা তো আমি সূরা দোহা 4 নম্বর আয়াতের শুধু বাংলা অনুবাদটা বললাম। এইগুলো বলার পরে আল্লাহ এবারে 4 নম্বর আয়াতে যে বললেন সূরা দোহার, বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বললেন আপনার জন্য দুনিয়ার তুলনায় পরকালটাই ভালো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, সেটা কেন বললেন আমরা বুঝিনি, এবার ছোট্ট করে একটু বুঝে নেন। অ্যাকচুয়াল শুধু নবীর জন্য নয়, আমাদের জন্যও দুনিয়া ভালো না আখিরাত ভালো? বলেন তো, ওইটা শুধু নবীর জন্য বললেন কেন আল্লাহ? কেন? ছোট্ট তফসিরটা হলো ঠিক 5 নম্বর আয়াতে আর একটু
আর একটু পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ বিষয়টা। আল্লাহ বললেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কারণ দুনিয়াতে আল্লাহ আপনাকে যা দিয়েছেন তো দিয়েছেন, পরকালে আল্লাহ আপনাকে আরো অনেক বেশি কিছু দিবেন, এত বেশি আল্লাহ আপনাকে দিবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আরেকটু মন খুলে, দুনিয়া ভালো না আখিরাত ভালো? তা আল্লাহ নবীকে বোঝাতে চাইলেন, ও নবী, তাড়িয়ে দেওয়ার যদি হব, তাড়িয়ে যদি আপনাকে দেব নবী, তা দুনিয়ায় তাড়াবো কেন, আখিরাতে তাড়াবো। একজন মানুষের জন্য তার দুনিয়ার অপমানটা যত বড়, আখিরাতের অপমানটা তার চাইতে অনেক বেশি বড়। আল্লাহ তার রাসূলকে বোঝালেন, ওরা আপনার নামে দুর্নাম রটালো, বদনাম রটালো, ওরা আপনার নামে অপবাদ দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রব তাকে তাড়িয়ে দিয়েছে, তাকে ভুলে গেছে। ও নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার তুলনায় আপনার জন্য আমি ঘোষণা দিচ্ছি পরকালটাই ভালো। আর পরকাল যদি আপনার জন্য ভালো হয়, আমি তাড়িয়ে দেই তো আপনাকে দুনিয়ায় তাড়িয়ে দেব কেন, তাড়িয়ে যদি দেই তো আখিরাতে তাড়িয়ে দেব। কারণ আপনার জন্য দুনিয়াতে তাড়িয়ে দেওয়া অপেক্ষা মারাত্মক হবে, অতি মারাত্মক হবে যদি আমি আল্লাহ আপনাকে আখিরাতে তাড়িয়ে দেই। কিন্তু ওই আখিরাতে তো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন বহু কিছু দান করবেন যাতে আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। আর একটু মন খুলে বলুন, দুনিয়ায় যা দিলাম দিলাম, আখিরাতে অনেক কিছু আপনার জন্য দিব। সুবহানাল্লাহ। কি দিবেন? আমার আগের ওই যে ওইটুকু বললাম না, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আখিরাতে রাসূলকে যা যা দিবেন সব ওর ভিতরে আছে। যা যা পাবেন রাসূলুল্লাহ আখিরাতে সব ওর ভিতরে আছে। জি, নবী শেষ বেলায় বলবেন ইদাল্লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, শেষ বেলাতে আল্লাহ বলবেন ঠিক আছে নবী, আপনি আপনার উম্মত জাহান্নামে যতক্ষণ থাকবে আপনি খুশি হবেন না, তো সবাইকে মুক্তি দিলে আপনি খুশি তো? নবী বলবেন আমি খুশি। আল্লাহ বলবেন জান, জাহান্নামে যারাই আছে সবগুলোরে বার করে আনেন, ইল্লা মান হাবাসাহুল কোরআন, কিন্তু শুধু তাদেরকে সুপারিশ করে বার করতে পারবেন না, কোরআন যাদেরকে আটকে রাখতে চায়, কোরআন যাদেরকে আটক রাখতে চায়, আটক আটক কাদেরকে? ওমাই ইউশরিকি বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শুধু তাদের জন্য সুপারিশ করতে পারবেন না যারা কি করেছে? শিরক। কি করেছে? জোর করে বলেন, জোর করে বলুন। এরা কতদিন জাহান্নামে থাকবে? এই এই মানে রাসূলের চতুর্থ পর্যায়ের যে সুপারিশ, রাসূলের চতুর্থ পর্যায়ের যে সুপারিশ, এই পর্যায়ে যে শুধুমাত্র যাদের ভিতরে ঈমানটুকু আছে, ঈমান আর কোনো ভালো কাজ নেই, নবী তাদেরকেও সুপারিশ করে জাহান্নাম থেকে বার করে আনবেন। সুবহানাল্লাহ। কিন্তু এর আগে তারা যে কত কাল, কত দিন, কত বছর জাহান্নামে থাকবে আমি জানি না ভাই। পাপের দায়ে জাহান্নামে তাদের থাকতে হবে, আর জাহান্নামে থাকতে হবে মানে জাহান্নামের আগুন এক সেকেন্ডও সইবার ক্ষমতা না আছে আপনাদের আর না আছে আমার মতো কোনো হুজুরের, কারণ নেই। জি, কাম ব্যাক করুন। আমি সূরা দোহা পড়ে জি তার কিছু এক্সপ্লানেশন করছিলাম, যেখানে আল্লাহ বললেন 4 নম্বর আয়াতে বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার তুলনায় আখিরাতটা আপনার জন্য ভালো। পরেই বললেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আখিরাতে আমি এত কিছু দেওয়ার ওয়াদা করেছি, তো আমি আমার যে নবীকে আখিরাতে এত কিছু দেওয়ার ওয়াদা করলাম, আমি আমার সেই নবীকে দুনিয়াতে তাড়িয়ে দেব। আমার
আমার সেই রসুলকে আমি দুনিয়াতে ভুলে যাব, এটা কেমনে হতে পারে রসুল? ওরা আপনাকে বলল যে আমি আপনাকে ভুলে গেছি, আর আপনি তাই বিশ্বাস করলেন। আমি যদি ভুলে যাবারই হব তো আপনার জন্য আখেরাতে আপনার জন্য এত কিছু দেওয়ার ওয়াদা কেন করব? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তারপর কি আছে পড়েন। এতক্ষণ তো ওয়াজ শুনতেছেন, আলহামদুলিল্লাহ। এই এতটা রাত্রে আমি তো শুরুতে বলেছিলাম যে আমি ওয়াজ করব, আমার কোনো টার্গেটই ছিল না, কোনো টার্গেট ছিল না মানুষের জন্য আসা। সে আসুক, দোয়াটা করবেন, আর কিছু হাজিরিন মজলিস। তো মোটামুটি ওয়াজ করার তো যা করার করে ফেলেছি, হয়ে গেছে। তাহলে এবার শেষ দোয়া করে দেই নাকি? হ্যাঁ, আল্লাহ কোরআনে বললেন। এবার কি আছে বলেন? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এ তো বিরাট ভাইটাল ব্যাপার। কি কেস? আল্লাহ বললেন আলাম ইয়াজিদকা, তিনি কি আপনাকে পাননি? তিনি মানে আল্লাহ, তিনি মানে নীরবে বসে কথা শুনতে হবে, উঠলে হবে না, আর তো বেশিক্ষণ চলবে না। উঠলে মানে হয়তো এক একজন উঠতেছেন, কেউ উযু করবেন, ইস্তেঞ্জা করবেন, এছাড়া অন্য কিছু না। আমি জানি সেটা, তবুও বলছি একটু ধৈর্য ধরে কথা শুনবেন। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তিনি কি আপনাকে পাননি এতিম অবস্থায়? এখানে তিনি কথার মর্ম আল্লাহ নবীকে বলছেন, আমি কি আপনাকে পাইনি এতিম অবস্থায়? আপনাকে এমন অবস্থায় আমি আল্লাহ পেয়েছিলাম, তার মানে এমন অবস্থায় আপনাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, আপনার আব্বা তখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনি তো পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, আপনি তো ভূমিষ্ঠ হয়েছেন এতিম অবস্থায়। তিনি তো আপনাকে আশ্রয় দিয়েছেন, পৃথিবীতে পাঠালাম আপনাকে এতিম রূপে, আর পৃথিবীবাসীর কাছে আপনাকে পরিচয় করিয়ে দিলাম রাহমাতুল লিল আলামিন হিসাবে। আর একটু মন খুলে বলুন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান মিন্স আপনি কি এতিম ছিলেন না? যেদিন আপনি ভূমিষ্ঠ হয়েছিলেন তখন কি আপনার আব্বা মারা যায়নি নবী? আমি তো আপনাকে জায়গা দিলাম, আমি তো আপনাকে আশ্রয় দিলাম। যে ছেলেটা এতিম অবস্থায় ভূমিষ্ঠ হলো, জি জি, তিনি আজকে রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, সাজ্জিদুল মুরসালিন, তিনি আজকে সাজ্জিদুল আম্বিয়া ওয়াল বাশার। আমি কি আপনাকে আশ্রয় দেইনি? তাফসীরকারকরা ওই আয়াতের তাফসীরে লিখেছেন, ও নবী, আমি আপনাকে যদি আপনাকে তাড়িয়ে দেওয়ার হতাম নবী, তাড়িয়ে তো সেদিন দিতে পারতাম, তাড়িয়ে তো আমি সেদিন দিতে পারতাম নবী, যেদিন আপনি এতিম অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন। যদি আমি সেদিন তাড়িয়ে দিতাম, আপনার লালন পালন করার মতো, আপনার লালন পালনের দায়িত্ব নেওয়ার মতো কেউ হতো না। আপনি মায়ের কোলে লালিত পালিত হলেন, তায়েফের মাটিতে আপনি লালিত পালিত হওয়ার জন্য আমি হালিমাতুস সাদিয়া তথা আমার এক বান্দি হালিমাতুস সাদিয়ার কলিজায় আমি আল্লাহ আপনার ব্যাপারে ভালোবাসা ঢেলে দিলাম। তিনি আপনাকে লালন পালনের দায়ভার নিজের উপরে চাপিয়ে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানো রাহমাতুল লিল আলামিনকে বুঝিয়ে দিলেন, ও নবী, আজ ওরা আপনাকে
আপনাকে বলছে আমি আল্লাহ আপনাকে তাড়িয়ে দিয়েছি, আর আপনি ওদের কথায় কর্ণপাত করছেন। কিন্তু আপনার কি মনে পড়ে না, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, নবী যেদিন আপনার আম্মাও দুনিয়া থেকে বিদায় নিল, যেদিন আপনার আম্মা দুনিয়া থেকে বিদায় নিল, আপনার দাদা জানের কলিজায় আপনার ব্যাপারে এত মহাব্বত আমি আল্লাহ ঢেলে দিলাম, আপনার দাদুর ছায়া তলে আপনি জায়গা পেলেন। 8 বছরে যেদিন আপনার দাদু জান বিদায় নিলেন, সেদিন আমি আল্লাহ আপনার চাচার কলিজায় এত ভালোবাসা ঢেলে দিলাম, আপনার ব্যাপারে এত মহাব্বত আপনার চাচার কলিজায় ঢেলে দিলাম। আপনার চাচা ভালোবাসার ডানাটা হালকা করে দিলেন, আপনার চাচা মহাব্বতের ডানাটা উন্মোচন করে আপনাকে তার ভালোবাসার ডানার তলায় জায়গা দিলেন। আর ওই যে চাচা আবু তালেব রাহমাতুল্লিল আলামিনকে 8 বছরে নিজের ভালোবাসার ডানার তলে জায়গা দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব রাসূলের 50 বছর বয়স পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের तमाम দায়িত্ব পালন করলেন। এমনকি 40 বছর বয়সে নবীর উপরে কোরআন নাযিল হলো। প্রিয় নবী আমার কালেমার দাওয়াত দিতে শুরু করলেন প্রকাশ্যভাবে। যখন কালেমার দাওয়াত দিতে আল্লাহ নির্দেশ দিলেন, নবী প্রকাশ্যভাবে কালেমার দাওয়াত দেওয়াও শুরু করলেন। तमाम মক্কা সহ চতুর্দিকে রাসূলের যখন দুশমন আর দুশমন সবাই রাসূলুল্লাহর পাশ থেকে সরে গেল, প্রিয় নবী রাসূলের প্রিয়তম চাচা আবু তালেব রাসূলুল্লাহর পাশ থেকে সরে যায় নাই। এমনকি রাসূলের 47 বছর বয়সে নবীকে ওরা যখন বয়কট করলো, রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী আমার শিয়াবে আবি তালেবের ভিতরে জায়গা নিলেন, যেটা রাসূলের জন্য ছিল বলা যায় 3 বছরের কারাগার। 2.5 থেকে 3 বছরের জন্য নবীর জন্য ছিল যেটা জেলখানা। নবীর চাচা আবু তালেব বৃদ্ধ বয়সে রাসূলুল্লাহর সঙ্গে ওই কারাগারের ভিতরে কাটিয়েছেন। ওই পিরিয়ডে মক্কাবাসীদের সঙ্গে রাসূলের কোনো সম্পর্ক ছিল না, কালেমাওয়ালাদের সাথে মক্কাবাসীদের কোনো রূপ কোনো সম্পর্ক ছিল না, না লেনদেন, না কথাবার্তা, না ব্যবসা বাণিজ্য, না ওদের ছেলে মেয়েদের সাথে এদের ছেলে মেয়েদের বিবাহ, কোন রকমের কোনো সম্পর্ক ছিল না। মক্কার বাজারে মুসলমানরা কোনো মাল বিক্রি করতে এলে ওরা মুসলমানদের মাল কিনবে না, আবার মুসলমানরা কেউ ওদের কাছ থেকে মাল কিনতে চাইলে ওরা মুসলমানদের কাছে বিক্রি করবে না। কঠিন 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 পরিস্থিতির ভিতর দিয়ে রাসূলুল্লাহ আর সাহাবায়ে কেরামদেরকে শিয়াবে আবি তালেবের ভিতরে কাটাতে হলো। সাহাবীদের ক্ষুধার এত যন্ত্রণা ওই পিরিয়ডে। কখনো একটা পশুর চামড়া পেয়েছেন, ওটা পুড়িয়ে পুড়িয়ে খেয়েছেন, কখনো বা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। আল্লাহ পাকের নবীর সাহাবীরা যেমন কষ্ট করেছে, রাসূলকেও তেমন কষ্ট করতে হয়েছে, তার চাইতে বরং বেশি কষ্ট করতে হয়েছে। আর তার চাইতে আর সেই সঙ্গে কষ্ট সইতে হয়েছে বৃদ্ধ হাড়ে বুড়ো হাড়ে চাচা আবু তালেবকে। যদিও চাচা আবু তালেব কালেমা পড়েননি, শিয়াবে আবি তালেবের ভিতরে রাত্রে বেলায় সবাই যখন ঘুমিয়ে যেতেন, আল্লাহর রাসূলের সাহাবীরা সব ঘুমিয়ে রাত গভীর হয়ে যেত, রাহমাতুল্লিল আলামিনও যখন ঘুমিয়ে, আল্লাহ পাকের নবী হঠাৎ ঘুম ভাঙলে দেখতে পেতেন চাচা আবু তালেব মাথার কাছে একটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কবি কবি রাসূলুল্লাহ চাচাকে ডাক দিয়ে বলতেন, চাচা সবাই ঘুমিয়ে গেল, রাত গভীর হয়ে গেল, চাচা যান আপনার কি চোখে ঘুম লাগে না, আপনার কি বিশ্রামের প্রয়োজন হয় না? চাচা আবু তালেব বলতেন, ভাতিজা সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমি তোমার চাচা আবু তালেব যদি ঘুমিয়ে পড়ি আমার বড় ভয় হয়। চতুর্দিকে তোমার দুশমন আর দুশমন, দুশমন আর দুশমন, আমার বড় ভয় হয় কোন দুশমন এসে না জানি অতর্কিতে তোমার উপরে কোনো আক্রমণ করে বসে। যদি কোনো দুশমন তোমার
ফোঁটা রক্ত ঝরে, আমি তোমার চাচা আবু তালেব আমার বেঁচে থাকার কোনো সার্থকতা হবে না। তাই ভাতিজা মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো, আমি তোমার চাচা আবু তালেব তোমার মাথার কাছে একটা তলোয়ার নিয়ে সিকিউরিটির মতো দাঁড়িয়ে থাকি। ইতিহাস বলাটা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু ধরিয়ে দিতে চাইছি। মহান আল্লাহ বললেন, ও নবী, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি আল্লাহ আপনাকে কি এতিম অবস্থায় পাইনি? আর এতিম অবস্থায় পেয়ে আমি আল্লাহ কি আপনাকে আশ্রয় দেয়নি? আজ আপনি যে পজিশনে আছেন, আজ আপনি যে মর্যাদার আসনে আছেন, আজ যে মর্যাদার চেয়ারে আপনি বসেছেন, ও নবী আপনাকে এতিম করে আপনাকে পাঠালাম, আর এই মর্যাদার সমুন্নত আসনে আপনাকে বসিয়ে দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি চরিত্রের সর্বোন্নত আসনে অধিষ্ঠিত নবী। আমি আল্লাহ তাআলা এতিম করে আপনাকে পাঠালাম, চরিত্রের সর্বোন্নত আসনে আপনাকে বসিয়ে দিলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনাকে এতিম করে পাঠালাম, অথচ কুল কায়নাতের জন্য, তামাম সৃষ্টির জন্য আপনাকে রহমত বানালাম। নবী এতিম অবস্থায় পেলাম, আর আমি আল্লাহই তো আপনাকে আশ্রয় দিয়ে আজকে মর্যাদার এই উঁচু আসনে বসিয়ে দিলাম। নবী যদি আমি আল্লাহ আপনাকে তাড়িয়ে দেওয়ার মতো হতাম তো সেদিন তো তাড়িয়ে দিতাম, যেদিন আপনি এতিম অবস্থায় পৃথিবীতে এসেছিলেন। নবী আপনি যেদিন আব্বা হারা হয়ে গেলেন, আম্মা হারা হয়ে গেলেন, যেদিন 8 বছরে দাদা হারা হয়ে গেলেন, আপনার আহা বলবার মতো কেউ ছিল না পৃথিবীতে, আপনার পিঠে হাত বুলানোর মতো কেউ ছিল না। আপনার চাচা আবু তালেবের কলিজায় আমি এক ভালোবাসা ঢেলে দিলাম, আর আপনার চাচা আবু তালেব তার ভালোবাসার ডানাটা আলগা করে আপনাকে সেই ডানার তলে জায়গা দিলেন। আপনার চাচা আবু তালেব তামাম জীবনটা আপনার পক্ষ অবলম্বন করে লড়াই করলেন। আপনার জীবনের একটা বিরাট অংশের তামাম দায়িত্ব তিনি বহন করলেন। নবী, ও আমার নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে বলছি, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি এতিম ছিলেন, আমি আল্লাহই তো সেদিন আপনাকে আশ্রয় দিয়েছিলাম। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। পরের আয়াত বাড়লে তো শুধু বাড়বো। পরের আয়াত ওই সূরার, কোন সূরা? সূরাতুদ দোয়া। ওই শুরুতে বলতেছিল, মনে আছে যে এখন শুরু করলে রাত 2টো বাজলো, এই সূরা দোয়ার আলোচনা শেষ হবে না। আল্লাহ এরপরে বলছেন, ও নবী, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, এমন অবস্থায় আপনাকে কি আমি পাইনি যখন আপনার কাছে কোরআন ছিল না, যখন আপনার কাছে নবুয়ত ছিল না, যখন আপনার কাছে ইসলাম প্রচার আর প্রসারের কোনো দায়িত্ব ছিল না? আমি কি এমন অবস্থায় আপনাকে পাইনি যখন আপনি শরিয়তহীন অবস্থায় ছিলেন? ফাহাদা, আমি আল্লাহই তো আপনাকে নবুয়ত দিলাম, রেসালাত দিলাম, শরিয়ত দিলাম, ধর্ম প্রচারের মহান দায়িত্ব তো আমি আপনাকে দিলাম। আর একটু মন খুলে বলেন, আজকে কেন ভাবছেন ওরা আপনাকে বলল মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছে, আপনি ওটাই বিশ্বাস করছেন? তাড়িয়ে দেওয়ার যদি হতাম সেই দিন তাড়িয়ে দিতাম যেদিন আপনার কাছে নবুয়ত ছিল না,
রেসালাত ছিল না, কোরআন ছিল না, শরিয়াত ছিল না, ইসলাম প্রচারের দায়িত্ব ছিল না, সেই দিন তো তাড়িয়ে দিতে পারতাম। নবুয়ত দিলাম, রেসালাত দিলাম, শরিয়াত দিলাম, ইসলাম প্রচারের সবচাইতে বড় দায়িত্বটা আপনার উপরে চাপিয়ে দিলাম, আর ওরা বলল আমি তাড়িয়ে দিয়েছি। আপনি বিশ্বাস রাসূলুল্লাহ বলেছেন আল মাহদিয়্যু মিন উতরাতি মিন আওলাদি ফাতিমা, সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। নবীজি বলেছেন ইমাম মাহদি তো আমার বংশ থেকে, আমার ফাতেমার গোত্র থেকে পৃথিবীতে আসবে এবং সেই পৃথিবীর মুসলমানদেরকে নেতৃত্ব দেবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আজকের পৃথিবীতে ইহুদিরা যতই রাজ করুক, মুসলমানদের উপরে যতই অত্যাচার করুক, জি সামনে সেদিন আসছে যেদিন মুসলমানদের কাছে ওই ইহুদি জাতি মার খাবে। নবীজি বলেন যে তোমরা লড়াই করবা, তোমরা লড়াই করবা ইহুদিদের বিরুদ্ধে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, তোমাদের ভয়ে ইহুদিরা পালাবে। কেউ বা পালিয়ে গাছের পিছনে লুকাবে, কেউ বা পালিয়ে পাথরের পিছনে অথবা পাহাড়ের পিছনে লুকাবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, পাহাড় আর গাছ তখন বলবে হাদা ইয়াহুদিয়্যুম মিন ওয়ারাই, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে। ইয়া মুসলিমু ইয়া আব্দুল্লাহ তাআল, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পিছনে এসো। তাকিয়ে দেখো ইহুদি লুকিয়ে রয়েছে, এগিয়ে এসো। আমার পিছনে তাকিয়ে দেখো ইহুদি লুকিয়ে রয়েছে, ইহুদিটাকে হত্যা করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সেদিন গাছ আর পাথরের আওয়াজ মুসলমানরা বুঝতে পারবে এবং গাছের পিছনে লুকিয়ে থাকা আর পাথরের পিছনে লুকিয়ে থাকা ইহুদিটাকেও মুসলমানরা হত্যা করবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, জয় সেদিন মুসলমানদেরই হবে। ও ভাইরা আমার, তবে রাসূল আবার জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, শুধু একটা গাছ কথা বলবে না, সে গাছটির নাম হলো গরকদ। তাই ইহুদিরা তাদের দেশে বিপুল পরিমাণ গরকদ নামীয় গাছ লাগাচ্ছে, যাতে অন্তত তারা গাছের পিছনে যে লুকিয়ে বাঁচতে পারে। সবচেয়ে বড় কষ্টের সেটা হলো তাম পৃথিবীর মুসলিম উম্মাহ যেদিকে তাকিয়ে সৌদি আরব পর্যন্ত প্রায় নীরব। মুসলিম দেশগুলো তবু এক একটা দেশ মাঝে মাঝে একটা দুটো কথা বলে টলে, সৌদির জবান প্রায় বন্ধ। কামব্যাক করুন, আমার এসব কথা বলার আজকে উদ্দেশ্য ছিল না। জি, শুধু চলমান প্রসঙ্গ বা পরিস্থিতি, তাই কিছু কথা ঝটপট বলে ফেললাম। দল্লুন মানে কি বলেছি? পথভ্রষ্ট। কি বলেছি বলেন? পথভ্রষ্ট। কেউ যদি রসুলকে বলে পথভ্রষ্ট, তার ঈমান চলে যাবে। পথভ্রষ্ট হওয়া তো বহু দূরের কথা, রসুলের জীবনের কোনো গোনা ছিল না। রসুলের উপরে ঈমান আনতে গেলে যে যে বিষয়গুলো বিশ্বাস করতে হয়, মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বলিটা উচ্চারণ করতে গেলে যে পাঁচটা জিনিসকে বিশ্বাস করতে হয়, ওই পাঁচটার ভিতরে একটা কথা হলো এটা বিশ্বাস করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামাম জিন্দেগিতে কোনো গুনাহ নেই। আর একটু মন খুলে বলেন, আর সেখানে যদি কেউ রাসূলুল্লাহকে পথভ্রষ্ট বলে, বিশ্বাস করে, তার ঈমান চলে যাবে। এই জন্য ওর তাফসীর হলো ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনার কি এমন একদিন ছিল না যেদিন আপনার কাছে নবুয়ত ছিল না, রিসালাত ছিল না, কোরআন ছিল না, শরিয়ত ছিল না, ইসলাম প্রচারের কোন দায়িত্ব আপনার উপরে অর্পিত ছিল না? ওই জন্য মুফাসসিররা ওই তাফসীর করেছেন। আর এক তাফসীর হলো ছোটবেলায় রাসূলুল্লাহ একবার মক্কার কোন এক রাস্তায় হারিয়ে গেলেন, পাহাড়িয়া রাস্তায়। রাসূল কামব্যাক করবেন,
রাস্তা পাচ্ছিলেন। হঠাৎ আবু জেহেলের সাথে, কার সাথে? জোর করে বলে না, কার সাথে? আবু জেহেল সেদিন জানতো নাকি যে এই বাচ্চাটাই বড় হয়ে আমার দুশ্মন হবে বা আমি তার দুশ্মন হব? জানতো। আবু জেহেল রাসূলুল্লাহকে পথ দেখিয়ে লোকালিটিতে নিয়ে এলো। তাফসীরকারকরা ওই আয়াতের ইঙ্গিত ওই দিকে করেছেন, ওয়াজাদাকা দাল্লান। এমন একটা দিন কি আপনার জীবনে আসেনি বা ছিল না নবী, যেদিন আপনি ছোটবেলায় মক্কার পাহাড়িয়া রাস্তায় চলতে যে রাস্তা হারিয়ে ফেললেন? ফাদা, আর আমার ইশারায়, আমার ইঙ্গিতেই আপনার সবচাইতে বড় দুশমন আবু জেহেল সেদিন আপনাকে রাস্তা দেখিয়ে লোকালিটিতে ফিরিয়ে আনলো। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। হাজিরিন মজলিস, মনে রাখুন আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওয়াজাদাকা আইলান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আপনাকে কি আমি পাইনি আইলান, দরিদ্র অবস্থায়। কোন অবস্থায়? এবার একটু কথা বলতে হবে, আমার অস্পরা শেষ। কি অবস্থায়? দরিদ্র অবস্থায়। দেখেন এতক্ষণ ধরে এই কোরআনের আলোচনা করছি, যেখানে যেমন প্রয়োজন হয়েছে সেখানে তেমন বলেছি। জি, এখনো গজল টজলও বলিনি, গানের সুরও কোথাও দেয়নি। যদি আল্লাহর একটু রহমত হয়, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বলেন সবাই উচ্চ আওয়াজে বলেন। জি, একদম শেষ লগ্নে এসে বলছি, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। মহান আল্লাহ জানিয়েছেন, নবী তিনি কি, তার মানে আল্লাহ কি আপনাকে দরিদ্র অবস্থায় পাননি? ফাআগনা, তিনি তো আপনাকে ধনী বানিয়েছেন। নবী কি ছিলেন? আরে এতিম তো কি এতিম, মায়ের পেট থেকে আসবার আগেই আব্বাহারা, 6 বছরে আম্মাহারা। দাদুর আশ্রয় ছিলেন, তাকেও হারিয়ে ফেললেন। তা আমাদের হিসাবে দাদা বেঁচে আছে, বাপ মারা গেছে। এই পৌত্র বা পোতা যেটা আছে, এটা দাদার মাল কিছু পাবে? আপনাকে কি আমি নিঃস্ব অবস্থায় পাইনি? আমি কি আপনাকে রিক্ত অবস্থায় পাইনি নবী? কিছুই ছিল না আপনার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 25 বছরের ভরা ফুটন্ত যৌবনে খাদিজার মতো আরবের এক ধনবতী নারীর কলিজায় আপনার ভালোবাসা পয়দা করে দিলাম। তিনি আপনার আদর্শে, তিনি আপনার আখলাকে মুগ্ধ হয়ে আপনাকে বিবাহের ব্যবস্থা করে দিলেন। খাদিজার সাথে আমি আল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা করে দিলাম। আর খাদিজার সাথে বিবাহ করার পরে আপনি ধনী হয়ে গেলেন। খাদিজা তার উপার্জিত তামাম ধন সম্পদ সব আপনার জন্য উৎসর্গ করে দিলেন। অথবা ওই আয়াতের তাফসীর এটাও হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও আমার নবী, আমি আল্লাহ আপনাকে কি দরিদ্র অবস্থায় পাইনি? অতঃপর আমি আল্লাহই তো আপনাকে ধনী বানিয়ে দিলাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হাদিসে বুখারীতে এসেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি ও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী জানিয়েছেন, আল্লাহ আমায় এমন 5টা জিনিস দিয়েছেন যা অন্য কোন নবীকে দেননি। 1 নম্বরে রাসূল জানিয়েছেন, নুসিরতু বির-রুব। 2 নম্বরে রাসূল জানিয়েছেন, ওয়া উহিল্লাত লিয়াল গানাইমু ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, উহিল্লাত লিয়াল গানাইম, আল্লাহ আমার জন্য যুদ্ধের ময়দানের কুড়িয়ে পাওয়া মালগুলোকে হালাল করে দিয়েছেন। আরেকটু মন খুলে বলেন, পৃথিবীর কোন নবীর জন্য তা হালাল ছিল না, কোন নবীর জন্য তা নেওয়া জায়েজ ছিল না। অন্যান্য নবীদের জামানায় যুদ্ধলব্ধ মালের, যুদ্ধের ময়দানের কুড়িয়ে পাওয়া মালের হুকুম ছিল, মালগুলোকে এক জায়গায় করো, যত মাল কুড়িয়ে পাওয়া গেছে সবগুলোকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও, ও মাল কেউ নিতে পারবে না, কেউ ব্যবহার করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আল্লাহ আমার জন্য আর আমার উম্মতের জন্য দয়া পরবশ হয়ে জানিয়ে দিয়েছেন, আল্লাহ আমার উপরে আর আমার উম্মতের জন্য দয়া পরবশ হয়ে যুদ্ধের ময়দানের কুড়িয়ে পাওয়া মাল হালাল করে দিয়েছেন। মহান আল্লাহ তাই যেন নবীরে বুঝিয়ে দিলেন, নবী ওয়া বাজাদাকা আইলান ফাগনা, ও আমার নবী আপনি দরিদ্র অবস্থাতে ছিলেন, আমি আল্লাহ আপনাকে দরিদ্র অবস্থায়, নিঃস্বরিক্ত অবস্থায় পেলাম, আর জিহাদের ময়দানের কুড়িয়ে পাওয়া মালগুলো আমি আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়ে আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিলাম। হাজিরে মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এবারে আল্লাহ নবীরে ডাক দিয়ে বললেন, নবী ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী আপনি একদিন এতিম ছিলেন, এতিমের দয়া, এতিমের মায়া, এতিমের আপনি এতিমের কষ্ট সবই আপনি বোঝেন, এতিমের জীবনের দুর্দশা সবই আপনি বোঝেন নবী, এতিমের চোখের পানি, এতিমের জীবনের কষ্ট সবই তো আমি আল্লাহ, সবই তো আমি আল্লাহ আপনাকে ছোটবেলায় বুঝিয়ে দিয়েছি নবী, আপনি সব রকমের কষ্ট অনুভব করেছেন। আজ আমি আল্লাহ বহু 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 কিছু আপনাকে দিলাম নবী, আজ আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিলাম, আজ আপনাকে শরিয়াতওয়ালা বানিয়ে দিলাম, নবুয়াতওয়ালা বানিয়ে দিলাম, কোরআনওয়ালা বানিয়ে দিলাম, রিসালাতওয়ালা বানিয়ে দিলাম। ও আমার নবী, আখিরাত আমি আল্লাহ আপনাকে অনেক কিছু দিব নবী, ছিলেন তো আপনি এতিম অবস্থায়, আর ওই জায়গা থেকে আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত 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 কিছু দিলাম। সুতরাং আপনি সাবধান হয়ে যান, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার যেন নবী কোন এতিমের প্রতি আপনি রূঢ় কোনো আচরণ করবেন না, কঠোর কোনো মনোভাব আপনি কখনোই কোনো এতিমের প্রতি প্রদর্শন করবেন না। ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়ে দিয়েছেন, আবার জানিয়েছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নবী আর আপনার দরবারে আগত কোন ভিখারিকে আপনি ধমকাবেন না, আপনার দরবারে আগত কোন ভিখারিকে আপনি তাড়িয়ে দিবেন না। ও আমার নবী, আপনার দরবারের কোন ভিখারিকে আপনি কষ্ট দিবেন না নবী, আপনি গরিবও ছিলেন, আপনি এতিমও ছিলেন, আমি আল্লাহ আপনাকে তো মর্যাদার সুউচ্চ আসনে অধিষ্ঠিত করেছি, আপনি এতিমের কষ্ট বোঝেন, আপনি গরিবের কষ্ট বোঝেন, সুতরাং আপনি এতিমের প্রতি রূঢ় আচরণ করবেন না, দুর্ব্যবহার করবেন না, সাইলকে ধমকাবেন না, সাইলকে আপনি
আপনার দরবার থেকে তাড়িয়ে দেবেন না। ও বাবাজিরা বাইরা, ওজন্যই নবী আমার আল্লাহর হাবিব কোন একদিন দোয়া চাইছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি সুমারাতিল মাসাকিন। নবী আমার দোয়া চাইছিলেন, আল্লাহ আমি নবী মিসকিন অবস্থায় বেঁচে থাকতে চাই, ও আমিতনি মিসকিনা আমি মিসকিন অবস্থায় মউত চাই, ওয়াহশুরনি ফি সুমারাতিল মাসাকিন। আল্লাহ যেদিন আমি হাসরের ময়দানে উঠব আল্লাহ তাআলা সেদিনও আমি মিসকিনদের সঙ্গে হাসর নাসরটা কামনা করি। ফাকালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহ, আমার জানা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনি এমন এক দোয়া চাইছিলেন, হুজুর কোনদিন আপনার কাছে এমন কোনদিন আপনাকে এমন দোয়া চাইতে শুনিনি। হুজুর আপনি দোয়া চাইছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আপনি আমায় মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন, ও আমিতনি মিসকিনা মিসকিন অবস্থায় মউত দান করুন, ওয়াহশুরনি ফি সুমারাতিল মাসাকিন, আল্লাহ আপনি আমার হাসর নাসরটা মিসকিন গরীব অসহায়দের সাথে করান। ইয়া রাসূলুল্লাহ আজ আপনি এমন দোয়া চাইছিলেন কেন? রাহমাতুল লিল আলামিন বললেন, কাল ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা খরিফা। আল্লাহ পাক নবী বললেন, ও আমার বিবি আয়েশা, কারণ ধনীদের 40 বছর আগে গরিবেরা আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। ও আমার বিবি আয়েশা, তাই আমি নবী দোয়া চাইছিলাম, আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি সুমারাতিল মাসাকিন। ইয়া আয়েশাতু ফালা তুরাদ্দিল মিসকিন ওয়ালা বিশিক্কি তামারাতিন। ও আমার বিবি আয়েশা, খবরদার তোমার দরবারের আগত কোনো মিসকিনকে ফিরিয়ে দিও না, তোমার বাড়িতে কোনো মিসকিন এলে ফিরিয়ে দিও না, ওয়ালা বিশিক্কি তামারাতিন। ও আমার বিবি আয়েশা, তোমার বাড়িতে এক চুইর খেজুর যদি থাকে নিজে না খেয়ে মিসকিনকে দাও, এতিমকে দাও, এসিরকে দাও, অভাব ক্লিষ্টকে দাও, দরিদ্রকে দাও, গরিবকে বিলিয়ে দাও। নিজে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে খেজুরের চিটা তোমার দরবারের আগত সায়েলকে দাও, ভিখারিকে দাও। আল্লাহ পাক নবী বললেন, আয়েশা ওয়াহিবিহিম, ও আমার বিবি আয়েশা, তুমি গরিবদেরকে মহব্বত করো, মিসকিনদেরকে মহব্বত করো, এতিম আসিরদেরকে ভালোবাসো। আমি আল্লাহ পাকে নবী বলছি, অকররিবিহিম, পৃথিবীতে যদি কারোর পাশে দাঁড়াতে হয়, যদি কাউকে সহযোগিতা করতে হয়, আয়েশা অকররিবিহিম, দুনিয়ার মিসকিনদেরকে সাহায্য করো, মিসকিনদের পাশে দাঁড়িয়ে যাও। ফাইনাল্লাহ ইউকররিবুকি ইয়াউমাল কিয়ামাহ, তুমি যদি দুনিয়ায় মিসকিনদের পাশে দাঁড়াতে পারো, এতিমদের পাশে দাঁড়াতে পারো, অভাব ক্লিষ্ট দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারো, আয়েশা ফাইনাল্লাহ ইউকররিবুকি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহ পাকে রহমত তোমার পাশে দাঁড়িয়ে যাবে। ও বাবাজিরা, ও মুসলমান ভাইরা, আজকে খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসাতে যারা শুনতে এসেছে, এতক্ষণ ধরে সূরা তোহার আলোচনা শুনলেন, আনুষঙ্গিক প্রাসঙ্গিক আরো অনেক আলোচনা শুনলেন, শেষ বেলা গরিব এতিম আর এসিদের কথা শুনলেন। কোন এতিম যদি কিছু চাইতে থাকে, কোন এতিম ফকির যদি কিছু, মিসকিন যদি কিছু চাইতে থাকে, আল্লাহ জানিয়েছেন তাড়িয়ে দিও না, ধমক দিও না, রূঢ় ব্যবহার করো না, খালি হাতে ফিরিয়ে দিও না। নবী জানিয়ে
জানিয়েছেন এক চির খেজুর যদি তাকে নিজে না খেয়ে মিসকিন ফকির এতিম এসিরকে দাও, আমি খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসার রাখা 12-12টা বছর এই মাদ্রাসা সুনামের সাথে চলছে। এ আল্লাহর বান্দারা, মাদ্রাসার মেয়েগুলো এতিম অসহায় মেয়েগুলো ভিক্ষা করবার জন্য বাইরে যেতে পারে না, কারো দ্বারে যে কিছু চাইতে পারে না। হে আল্লাহর বান্দারা, নবী আমার এতিম ছিলেন, এতিমের কষ্ট বুঝতে নবী আমার জানিয়েছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমে কালগাতাইনি ফিল জান্নাহ আও কামা ক্বাল আলাইহিস সালাম। রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন আমি এবং এতিমের লালন পালনকারী এই রকম দুইটা আঙ্গুলি উঁচু করে বললেন, এই আঙ্গুলি দুটি যেমন কাছাকাছি, এতিমের লালন পালনকারী আর আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহ জান্নাতের ভিতরে ওই রকম কাছাকাছি থাকবো। এ আল্লাহর বান্দারা, এতিম মেয়েগুলো দাঁড়ে দাঁড়ে যেতে পারে না, ভিক্ষা চাইতে পারে না। মাদ্রাসার এই মেয়েগুলোর জন্য আমি মাদ্রাসার রাখাল হিসাবে আপনাদের কাছে হাত পাতবো। একটি এতিম মেয়ে লালন পালন করার জন্য এক বছরে 35 থেকে 40,000 টাকা খরচ। এতটা মানুষের ভিতরে আল্লাহর কোন বান্দা কি আছে যিনি 35 থেকে 40,000 টাকার দায়িত্ব নিয়ে একটা বছর একটা এতিম মেয়েকে লালন পালনের দায়িত্ব নিবেন? একজন। আল্লাহর কোন নেক বান্দা আছেন একজন দিবেন। গতবার চেয়েছিলাম 35,000, এবারে 35 থেকে 40,000। কে আছেন শিগগির বলেন। মজলিস থেকে বলতাম সন্ধ্যে থেকে কালেকশনের জন্য তো কেউ হাত পাতেনি, আর আমি মনে করছিলাম যে আমি ওয়াজ করবো না, কিন্তু শেষমেশ ওই বলেছি না যে সবাই জোর করে তাই আমার পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি